সুন্দর গাড়ি পাইছো, এই গাড়িতে তোমরা যাওয়া আসা করবা, তো তোমার কেমন লাগতেছে এই গাড়িটা পেয়ে? খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দ লাগতেছে। গাড়িতে যাওয়া আসা করার জন্য জি এই হুজুরদের ধন্যবাদ জানাবা না? জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাসিন, এই সুন্দর একটা গাড়ি মাদ্রাসার জন্য ব্যবস্থা হয়েছে, তোমরা যাওয়া আসা করতে পারবা। তোমার কাছে কেমন লাগতেছে বলো তো তুমি? অনেক খুশি লাগতেছে। ভালো লাগতেছে। হুজুরদেরকে ধন্যবাদ জানাবা। হুজুরদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক, আমরা আগেও আমাদের এই মাদ্রাসার যিনি মোতাওয়াল্লি, ওনার সাথে আমরা আগেও কথা বলেছি। তো আজকে আপনাদেরকে একটি খুশির খবর দিই, সেটা হলো মাদ্রাসার ছাত্রদের যাতায়াতের জন্য আপনারা দেখতে পাইতেছেন যে আমাদের পিছনে একটি গাড়ি, এই গাড়িটি মাদ্রাসার ছাত্রদেরকে আনা নেওয়ার জন্য বানানো হয়েছে। তো আমাদের এই মাদ্রাসার যিনি মোতাওয়াল্লি এখানে আছেন, এরপরে ময়মুরব্বী যিনারা এখানে আছেন, মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরও আছেন। তো এটার অনুভূতি কি আমরা জনাব আশরাফুদ্দিন আহমেদ বাবু সাহেবের কাছ থেকে ইনশাআল্লাহ জানব। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই অবগত আছেন কি যে আমরা 2017 সালে আমাদের এই মাদ্রাসাটা মাত্র 6 জন ছাত্র নিয়ে নতুনভাবে শুরু করেছিলাম। ইনিশিয়ালি প্রথম পর্যায়ে আমরা শুধু হেফজ বিভাগ দিয়ে শুরু করেছি এবং বিগত বছরগুলোতে 6 জন ছাত্র থেকে এখন আমাদের মাদ্রাসায় প্রায় 300 ছাত্র ভর্তি হয়েছে এবং সাফল্যের সাথে লেখাপড়া করছে। প্রতি বছরই আমরা খুব ভালো রেজাল্ট করতেছি এবং গত বছরও কোরআনে হাফেজ আমাদের এখান থেকে বের হয়েছে এবং আমরা আশা করতেছি এই বছর আমরা 20 জন বের হবে। তা আপনাদের সকলের দোয়ায়, সকলের সহযোগিতায় আমরা দিন দিন এগিয়ে যাচ্ছি। তো সম্প্রতি আমরা এই আমাদের হেফজ বিভাগের সাথে সাথে আমরা একটা কিন্ডারগার্টেন মাদ্রাসাও শুরু করেছি, যেখানে আমাদের মূল উদ্দেশ্য হবে ছোট ছোট বাচ্চাদের আগে কোরআন শিক্ষা দেওয়া। আমাদের অন্যান্য স্কুলগুলোতে, কিন্ডারগার্টেনগুলোতে দেখি যে লেখাপড়া ঠিকই করায়, কিন্তু এই কোরআনে যে বেসিক শিক্ষাটা এটা দেওয়া হয় না। আমার উদ্দেশ্য ছিল যে এই ছোটোবেলায় যদি আমি বাচ্চাদের কোরআন শিক্ষাটা দিয়ে দেই, এটা কিন্তু সারা জীবন মনে থাকবে। কারণ এই ছোট ছোট বাচ্চাটা হলো কাদামাটির মতো, এদেরকে আপনি যেভাবে তৈরি করবেন সেভাবেই তারা বড় হবে। তাদের মনে, ব্রেনে যদি আল্লাহ ভীতি এবং কোরআনের শিক্ষাটা একবার ঢুকিয়ে দেওয়া যায়, এটা কিন্তু ওদের সারা জীবন থাকবে এবং মানসিক এবং চরিত্র গঠনেও সহায়তা করবে। আমাদের উদ্দেশ্য, আমরা এখানে একজন ভালো মানুষ তৈরি করতে চাই। সবার সাথে আমার যেই ফিলোসফি অনেকের সাথেই মিলবে না। সবাই ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়। আমি একজন ভালো মানুষ তৈরি করতে চাই। একজন ভালো মানুষ তৈরি হলে উনি ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক অথবা যে কোনো পেশাই হোক, তিনি জীবনে সফলতা অর্জন করবে এবং সমাজের জন্য উনি কিছু করে যাবে। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, কত মানুষ মারা যায় আমরা 30 দিন পর ভুলে যাই, 40 দিন পর ভুলে যাই, আমার নামও থাকবে না পৃথিবীতে। কিন্তু যারা এই মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ করে যায়, তারা কিন্তু শয়ে শয়ে বছর মানুষের মনে থাকে। আজকে আব্বুর নাম পুরো ক্যানিগঞ্জে জানে। আব্বুর নাম এই এলাকা থেকে কোনোদিন কেউ মুছতে পারবে না। আপনার নাম থাকবে না, আমার নাম থাকবে না, আব্বুর নাম থেকে যাবে। তার কারণ হলো আব্বু সমাজের জন্য কিছু করে গেছে। আপনারা জানেন মৃত্যুর পর আপনার সাথে আর কোনো আমল যাবে না, শুধুমাত্র 3টা আমল যাবে। একটা সদকায়ে জারিয়া, সুসন্তান রেখে গেলে তার যে আমলটা, এবং কেউ যদি এরকম স্কুল, কলেজ, মাদ্রাসা করে যায়, সেখান থেকে যে নেকিটা আসবে সেইটা মৃত্যুর পর শুধু জয়েন হবে। যাই হোক, আমাদের এখানে যারা গার্জিয়ান আছে
তাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল, অনুরোধ ছিল যে অনেক বাচ্চার আসতে যেতে একটু অসুবিধা হয়, তাদের জন্য গাড়ির ব্যবস্থা করা যায় কি না। তা আমাদের হুজুর এই নিয়ে অনেক ওয়ার্কআউট করছে। সর্বপ্রথম আমাদের কবির, ও কানাডা প্রবাসী, কবির উদ্যোগ গ্রহণ করে এবং কবিরের সাথে আমাদের রহমান আঙ্কেলও খুব খাটাখাটনি করছে, প্লাস আমাদের আশেপাশে যারা আছে প্রত্যেকেই কম বেশি সহায়তা করছে। আমি নিজেও সহায়তা করেছি। এটা দ্বারা আমি কি বুঝতে পারতেছি, আমরা কি বুঝতে পারতেছি যে আসলেই আমাদের এই মাদ্রাসার জন্য আমাদের এলাকার মানুষের একটা মহব্বত তৈরি হয়েছে। এই মহব্বতটা কিন্তু আমরা একদিনে পাই নাই, আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে, সময় দিতে হয়েছে। যখন আশেপাশে এলাকার লোকজন দেখে না এখান থেকে আসলেই কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি শিক্ষা পাচ্ছে, তখন সবাই এগিয়ে আসতেছে, আমার হাতকে আরও শক্তিশালী করতেছে। তো ইনশাল্লাহ আমি যতদিন জীবিত আছি, আমি যতদিন আমার আত্মা জীবিত আছে, ততদিন আমি ইনশাল্লাহ এই মসজিদ এবং মাদ্রাসার জন্য করে যাব। এবং আমি আশা করব আমার যারা আত্মীয় স্বজন ভাই বোন এখানে আছে, এই যে আমাদের হারুন ভাই আছে, এই যে আমার ভাতিজা আছে, ওই যে আরেক ভেগনা বসে আছে, এরা ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবে এবং মসজিদ এবং মাদ্রাসার উন্নয়নের জন্য সব সময় সহায়তা করে যাবে। তা আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। যারা যারা এই ভ্যানটির জন্য, এটাকে কি বলে, মাদ্রাসার ভ্যানের জন্য সহায়তা করেছে, তাদের দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আর যারা অর্থ দিয়ে সহযোগিতা করছে, আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করে না, এই জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আল্লাহ পরওয়ারদিগার মাওলা, আমাদের জিন্দেগির সমস্ত অন্যায় অপরাধগুলোকে ক্ষমা করিয়া দিন। আল্লাহ বেশি বেশি নেক কাজ করার তৌফিক দিয়ে দিন। আল্লাহ গাড়িটা যিনি উদ্যোগ নিচ্ছেন, আল্লাহ কবির ভাই, আল্লাহ তার মনের নেক আশাগুলিকে পূর্ণ করিয়া দিন। আল্লাহ আব্দুর রহমান ভাই সবসময় খোঁজ খবর রাখছেন, আল্লাহ তার যাবতীয় হাজত আপনার গাইবি হাসান থেকে আপনি পূর্ণ করিয়া দিন। আল্লাহ যারা সহযোগিতা করছে, বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে, আল্লাহ সবাইকে আপনি কবুল করিয়া নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর মেয়েদের ভিতরে কেউ কবিতা পারবে? ওই যে সবার আগে ও হাত তুলছে, বলো। নামাজ ওযু করে হাত পা ধুয়ে পাক করেছি, মনটা এখন বাকি, এবার নামাজ পড়ি, আল্লাহ বলে। ওকে। আর ইংরেজি কবিতা কেউ পারো? জি। এই যে আচ্ছা ইরফান, Very good. শাবাশ। মেয়েদের ভিতর থেকে পারো? তুমি দাঁড়াও, বলো একটা সূরা বলো, কোনটা পারো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদজিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. Okay, good, very good. বসো। Thank you. মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তোমরা বানান করতে পারবে এখন? জি। বানান করে পড়ো তো।
সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার ছাত্রদের 1 ক্লাসের প্রথম শ্রেণীর লেখা। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রদের হাতের লেখা, এত সুন্দর হাতের লেখা, আসলে মানে প্রথম শ্রেণীর ছাত্রদের এত সুন্দর হাতের লেখা, এটা আসলেই খুবই একটা আশ্চর্যজনক। তো আমরা একটা ছাত্রর কাছ থেকে জানবো যে এত সুন্দর হাতের লেখা কে শিখাইছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হাতের লেখা, বাংলা, আরবি, ইংরেজি সবই সুন্দর। মাশাআল্লাহ, অনেক সুন্দর হাতের লেখা। তো এত সুন্দর হাতের লেখা তোমাকে কে শিখাইছে ফারহান? আমার কাউসার হুজুর আর হাবিব সাহ হুজুরে সুন্দর করে হাতের লেখা শিখিয়েছে। আমরা এখন হুজুরের কাছ থেকে একটু অনুভূতি জানবো। আলহামদুলিল্লাহ, জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার এখানে দীর্ঘ প্রায় 2য় বছর আমার খেদমত চলতেছে। আমি সব সময় চেষ্টা করি আমার নিজের থেকে উজাড় করে এবং ছাত্রদের মানসিকতা বুঝে তাদেরকে তাদের মতো করে আমি শিক্ষা দেওয়ার চেষ্টা করি, যার কারণে আমার পড়া বা আমার লেখাটা ওরা সহজে বুঝতে পারে এবং সহজে সেটাকে ওরা বুঝে এবং সেইভাবে আমলে নিয়ে তারা পরিপূর্ণ রূপ দেওয়ার চেষ্টা করে এবং আশা করি সেইভাবেই আলহামদুলিল্লাহ হইতেছে আর ভবিষ্যতে ইনশাল্লাহ হবে। আর এই জন্য সর্বপ্রথম আমাদের যারা আমরা শিক্ষক মণ্ডলী রয়েছি, আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীর মানসিকতা বুঝে তাদেরকে আমরা কিভাবে পাঠদান দিলে প্রত্যেকটা ছাত্রছাত্রী যাতে সুন্দর হতে পারে সেটা বুঝে আমরা যখন পাঠদান দেব, আশা করি এর থেকেও ভালো হাতের লেখা এবং পড়া লেখা সব কিছু আরও সুন্দর হবে ইনশাল্লাহ। আর তখন প্রত্যেকটা প্রতিষ্ঠান একটা রোল মডেল হিসাবে মানুষের কাছে পরিচিতি লাভ করবে। আশা করি আমাদের এই প্রতিষ্ঠান আগামীতে আরও সুন্দর রোল মডেল হিসাবে এই এলাকার কেরানীগঞ্জ শুধু নয়, ঢাকা সুদূর অন্য অন্য জায়গা থেকেও অনেক শিক্ষার্থী এখানে রয়েছে, যেমন যশোর, গোপালগঞ্জ এবং কেরানীগঞ্জ, সিরাজ এবং ঢাকা বিভিন্ন জায়গার থেকে শিক্ষার্থী এখানে ছুটে আসছে। শুধু তাদের যে আশা, তাদের সুন্দর লেখাপড়া এবং সুন্দর হাতের লেখা, এই জন্য বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছে। আর আমরা চেষ্টা করতেছি সেভাবে আমরা তাদেরকে দেওয়ার জন্য। আশা করি আমরা যেন আরও ভালো দিতে পারি, সেইভাবে আমরা মেহনত করে যাব। আর প্রত্যেকটা শিক্ষার্থী যেন আমাদের আরও সুন্দর হয়, সেইভাবে তারাও প্রস্তুতি গ্রহণ করবে, আমরা চেষ্টা করব সেইভাবে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আছি জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসায়। এর আগেও আমরা জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার অনেক ভিডিও আপনাদের মাঝে দিয়েছি এবং আপনারাও আলহামদুলিল্লাহ সাড়া দিয়েছেন। তো আজকে একটি খুশির খবর আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। জামিয়া আশরাফিয়া মাদ্রাসার জন্য কিন্ডারগার্টেন ছাত্রদের আনা নেওয়ার জন্য একটি নতুন গাড়ি ব্যবস্থা হয়েছে। তো আমরা অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা মুফতি কামরুজ্জামান সাহেবের কাছ থেকে জানবো যে এই গাড়িটি কীভাবে ব্যবস্থা হয়েছে।
আমরা এখন হুজুরের সাথে একটু কথা বলবো। হুজুরের মুখ থেকে আমরা ইনশাল্লাহ জানবো যে কিভাবে ব্যবস্থা হয়েছে, একটু বললে সবাই খুশি হইত। আলহামদুলিল্লাহ, আসলে আমাদের মাদ্রাসার পড়ালেখার মান যেহেতু অনেক ভালো, এই জন্য দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য এখানে আসে। তো আমাদের এখানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 320 জন। তো অনেক অভিভাবক অনেক দিন ধরে আবেদন করতেছে যে হুজুর, বাচ্চাদের আনা নেওয়া করার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা হইতো তাহলে আমরা নিরাপত্তা বোধ করতাম। তো সেই সুবাদে আমাদের মুতাওয়াল্লি সাহেব এবং আমাদের সবার প্রিয় কানাডা প্রবাসী মোহাম্মদ কবির ভাইয়ের সাথে আলোচনা হইতেছিল। তো এই রোজার আগে উনি বলল, হুজুর তাহলে আমি দেখি এই রোজায় একটু চেষ্টা করে আমি উদ্যোগ নিয়ে দেখি একটা গাড়ির ব্যবস্থা করে দিতে পারি কিনা। তো কবির ভাই উদ্যোগ নেওয়াতে অনেকে সাড়া দিয়েছে, অনেকে সহযোগিতা করেছে। তো সহযোগিতার মাধ্যমে আমাদের মুতাওয়াল্লি সাহেব সহযোগিতা করেছে। সকলের সহযোগিতার মাধ্যমে আলহামদুলিল্লাহ একটা গাড়ি আমরা পেয়েছি। আর আমাদের সিরাজনগর মধ্যপাড়া নিবাসী সৌদি প্রবাসী হাজী আব্দুর রহমান ভাইয়ের কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। তিনি গাড়িটা সুন্দরভাবে বানানোর পিছনে অনেক শ্রম এবং অনেক মেহনত করেছেন। তো হাজী আব্দুর রহমান ভাইয়ের জন্য দোয়া করব এবং কবির ভাইয়ের জন্য দোয়া করব এবং যারা সহযোগিতা করছে সবার জন্য দোয়া করে আল্লাহ যেন সকলের মনের নেক আশাকে পূর্ণ করে দেন। ধন্যবাদ হুজুরকে। আর সম্মানিত দর্শককে বলবো যে এই মাদ্রাসায় মাশাআল্লাহ অনেক সুন্দর পড়ালেখা হয় এবং আপনারা এটা আগেও জানছেন যে এই মাদ্রাসার ছাত্র সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এজন্য আপনাদের কাছে আবদার থাকবে, আপনারা যদি পারেন এই মাদ্রাসায় আপনাদের সহযোগিতা কামনা করতেছি। আপনারা যতটুকু পারেন ইনশাল্লাহ, যেভাবে অনেকে আমি দেখেছি যে আপনারা সহযোগিতা করেছেন আগেও, এখনও নাম্বার দেওয়া থাকবে, আপনারা যতটুকু পারেন এই মাদ্রাসায় ইনশাল্লাহ সহযোগিতা করবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাড়ি পাইছো, এই গাড়িতে তোমরা যাওয়া আসা করবা, তো তোমার কেমন লাগতেছে এই গাড়িটা পেয়ে? খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দ লাগতেছে। গাড়িতে যাওয়া আসা করো এই জন্য। জি এই হুজুরদের ধন্যবাদ জানাবা না? জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাসিন, এই সুন্দর একটা গাড়ি মাদ্রাসার জন্য ব্যবস্থা হয়েছে, তোমরা যাওয়া আসা করতে পারবা। তোমার কাছে কেমন লাগতেছে বলো তো তুমি? অনেক খুশি লাগতেছে। ভালো লাগতেছে। হুজুরদেরকে ধন্যবাদ জানাবা। হুজুরদেরকে ধন্যবাদ। কেমন লাগছে? ভালো লাগছে? সবার ভালো লাগছে?